নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করা, জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করার মতো এত গুরুত্বপূর্ণ আমল বা সময় আর আল্লাহর নিকট আর কোনো মুহূর্ত নেই, আর কোনো আমল নেই, আর কোনো সময় নেই। জিলহজ মাসের প্রথম দশকের আমল এত গুরুত্বপূর্ণ, এত প্রিয় রব্বুল আলামিনের নিকট। সাহাবায়ে-কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আল্লাহর পথে জিহাদ সর্বশ্রেষ্ঠ কাজ, সেটাও কি না? রাসূল বললেন, না, সেটাও না। তার মানে জিলহজ মাসের এই দশকের আমল কোনো আমলের তুলনায় বেশি নয়। এই সময়ে আমল অতীব দামি এবং আল্লাহর নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কথা ভিন্ন যে কিনা নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেল, আর ফিরে আসলো না, মানে শহীদ হয়ে গেছে। শহীদের ব্যাপার নেই, যে জিহাদে বের হয়ে গেল আর ফিরে আসলো না, যদি জিহাদ করে ফিরেও আসতো তবুও তার ওই আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশকের আমল কি বেশি দাম। এই হলো জিলহজ মাসের প্রথম দশকের আমলের গুরুত্ব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট কোনো দিন অধিক প্রিয় নয় আর তাতে করা কোনো আমল এই দিনের তুলনায়। সুতরাং তাতে তোমরা বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো পাঠ করো। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহির অভ্যাস ছিল, যিনি পূর্বে বর্ণিত ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন, যখন জিলহজ মাসের প্রথম দশক আসতো আর তিনি জিলহজ মাসের প্রথম দশকে প্রবেশ করতেন, তখন তিনি খুব বেশি মুজাহাদা করতেন। মুজাহাদা মানে প্রচেষ্টা চালাতেন, চেষ্টা করতেন, এত বেশি চেষ্টা করতেন যে তিনি নিজের উপর শক্তি হারিয়ে ফেলতেন। তার যা শক্তি তা যথেষ্ট মনে হতো না, আরো বেশি শক্তির প্রয়োজন ছিল, আরো বেশি সময়ের প্রয়োজন ছিল, আরো বেশি ইবাদতের প্রয়োজন ছিল। এত বেশি দুর্বল হয়ে পড়তেন তারা এই সময়কে মোবাইল করতে গিয়ে। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিলহজ মাসের 10 দিনের ফজিলতের তাৎপর্যের ক্ষেত্রে যা স্পষ্ট তা হচ্ছে, এখানে মূল ইবাদতগুলো সমন্বয় করা হলো, যার জন্য এর গুরুত্ব বেড়ে গেছে। কি কি আছে? সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, কুরবানি আছে, সাদাকা আছে। এই সময়ের মধ্যে এতগুলো গুরুত্বপূর্ণ ইবাদত সমন্বয় হওয়ার কারণে, একত্রিত থাকার কারণে সময়ের দাম বেড়ে গেছে। রমজানের দাম বেড়ে গেছে, কারণ কি ছিল? কোরআন নাযিলের কারণে। এবং তার মধ্যে একটা রাত ছিল, হাজার মাস অপেক্ষা উত্তম ছিল, যার জন্য তার মর্যাদা বেড়ে গেছে। আর এই জিলহজের দশকের দাম বেড়ে যাওয়ার কারণ সালাত, সিয়াম, হজ এবং সাদাকা, এমনকি কোরবানি। যদিও হজের মধ্যে কোরবানি, যারা হাজি না তাদের তো আলাদা কোরবানি করে। তো গুরুত্বপূর্ণ এই সময়কে বলে যে মাসের মধ্যে যেমন সম্মানিত মাস রয়েছে, দিনের মধ্যেও ঠিক তেমনি সম্মানিত দিন রয়েছে। সম্মানিত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম দশক, আর রাতের মধ্যে সবচেয়ে দামি রাত হচ্ছে রমজানের শেষ দশকের রাত। দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম দশক, রাতের মধ্যে রমজান মাসের শেষের 10 রাত। এটা স্পষ্টভাবে হাদিসে স্পষ্ট, এগুলোর মর্যাদা। তো এই দিনগুলোতে আমরা যে সমস্ত আমলকে গুরুত্ব সহকারে দেখব, যা আমাদের জন্য মুস্তাহাব, অতীব গুরুত্বপূর্ণ আমল। 1 নাম্বার তাওবা করা। তাওবা অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।
এবং তার উপর দৃঢ় প্রত্যয় থাকা অতীব গুরুত্বপূর্ণ। তাওবা কারা করবে? আমরা সবাই তাওবা করতে হবে। আমাদেরও পাপ অন্যায় হয়ে যায়, কিছু আমরা জেনেও করি, কিছু না জেনেও করি, কিছু আমরা হালকা মনে করি, কিছু আমরা ভারী মনে করি করি না, ঠিক আছে? কিছু পাপকে আমরা হালকা মনে করি, পাপ কখনো হালকা নয়। মুমিন বান্দার কাছে পাপ ছোট থেকে ছোট পাপ তার কাছে মনে হয় পাহাড় সম পরিমাণ, যার বাংলাদেশে সে অবস্থান করছে, যে কোনো মুহূর্তে পাহাড় তার উপরে বসে করতে পারে। আর কাছে নাফরমান এবং মুনাফিকের কাছে পাপ হচ্ছে নাকের ডগে একটা নাচি বসল, সে ভূমির উড়ে চলে যায়, সে এটাই হালকা মনে করে। পাপকে কখনো মুমিন হালকা মনে করে না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা। যদি আপনার অন্তরকে পাপ মুক্ত না করা হয়, তাহলে আপনার আমল কোথায় যাবে, কোথায় থাকবে? এই হৃদয় তো পাপে ভরপুর, আপনার একাগ্রতা আসবে না, আপনার অন্তরে প্রসঙ্গতি থাকবে না। এই জন্য অন্তরকে প্রথম কাজ হচ্ছে পবিত্র করে নেওয়া, পাপ থেকে অন্তরকে পবিত্র করে দেওয়া। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা মানে আপনার পাপের জন্য আপনি লজ্জিত হবেন, আপনার পাপের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন, আপনার পাপের ব্যাপারে আপনি দৃঢ় প্রত্যয় থাকবেন যে তা হবে না। এই তিনটা জিনিস আপনার লাগবে। চতুর্থ আরেকটা জিনিস লাগবে, আপনার পাপ যদি মানুষের সাথে হয়ে থাকে, তাহলে মানুষের হক যদি আপনি মেরে থাকেন, তা ফিরিয়ে দিতে হবে, তাহলে তাওবা কবুলযোগ্য হবে। যদি আল্লাহর হকের ব্যাপারে আপনি পাপী হন, গুনাহগার হন, তাহলে এই তিনটা জিনিসই যথেষ্ট। আপনি প্রথমত লজ্জিত হবেন, আপনার মধ্যে অনুশোচনা কাজ করবে, তারপর আপনি ক্ষমা প্রার্থনা করবেন। আর এই ক্ষমা যদি না হয়, তাহলে শুধু লজ্জিত হলেই যথেষ্ট হবে। এমনকি আপনার দৃঢ় থাকতে হবে যে পূর্বে যা হলো হলো, ভবিষ্যৎ নামিয়ে পাবে আর জড়াবো না। এটা হলো বিশুদ্ধ তওবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার আমরা যে কাজটা করতে পারি তা হলো ফরজ সালাত এবং নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করা। মানে যতগুলো সালাত রয়েছে সবগুলো সালাতকে গুরুত্ব সহকারে আদায় করা। ফরজ ওয়াজিব সময় মতো সুন্দর ও পরিপূর্ণভাবে সালাতগুলোকে হেফাজত করা, যেভাবে আদায় করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ইবাদত তার সুন্নাত মতো এবং মুস্তাহাব ও হক আদায় করে আদায় করাটা আমাদের জন্য কি অতীব জরুরি। ফরজ সালাতগুলো সময় মতো সম্পাদন করা এবং বেশি বেশি করে নফল সালাত আদায় করা এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সর্বোত্তম মাধ্যম। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলাইকা বিকাথরাতিস সুজুদি লিল্লাহ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকা আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আলাইকা বিহা খাতিআ। তুমি বেশি বেশি সিজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বেশি বেশি সিজদা করো, কারণ তুমি এমন যে কোনো সিজদাই করো না কেন, তা অবশ্যই তোমার মর্যাদা বৃদ্ধি করবে। তুমি যে কোনো সিজদাই করো না কেন, অর্থ হচ্ছে সেটা ফজরের সালাত হোক, জোহরের সালাত হোক, বা কোনো সুন্নতের সালাত হোক, এক কথায় ফরজ ওয়াজিব নফল যে কোনো সালাতের সিজদা হোক না কেন, যে কোনো সালাতের সিজদা তুমি করো না কেন, তা তোমার মর্যাদা বৃদ্ধি করবে এবং কি তোমার পাপ ক্ষমা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বেশি বেশি সিজদা করো। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যার দ্বারা
জান্নাতে, আমি আপনার নিকটবর্তী থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি বেশি বেশি সেজদা করো, তাতে আমার জন্য সহজ হবে, তোমার জন্য সুপারিশ হবে। তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে, তার আমি সুপারিশ করলে তোমাকে কাছে পেয়ে যাবে। আল্লাহ রাসূলের নিকটবর্তী হওয়া, জান্নাতে হাশরের মাঠে তার কাছাকাছি থাকা উত্তম পন্থা কি? বেশি বেশি সেজদা করা। আর অবশ্যই এই সেজদার গুরুত্ব, সালাতের গুরুত্ব শুধু জিহাদের প্রথম দশকে নয়, সব সময় থাকা উচিত। এটা এমন একটা ইবাদত, এই সালাত এমন একটা ইবাদত যা মুসলিম ও মুসলিম পার্থক্য করে। সালাত এমন একটা ইবাদত হিন্দু মুসলিম পার্থক্য করে, মুশরিক মুসলিম পার্থক্য করে, কাফের মুসলিম পার্থক্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাত ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয় সে কুফরি করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, এই নীতি ছিল, অন্য কোনো ইবাদত ছেড়ে দিলেও তারা কুফরি করছে এটা মনে করতেন না, শুধুমাত্র যে সালাতকে ছেড়ে দেয় সেই কুফরি করছে এটা তারা মনে করতেন। আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাতের হেফাজত করা। এই সময়কে বেশি বেশি ফরজ সালাত এবং নফল সালাতের মধ্যে সময়কে পার করা। আর একটা হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি যেটা, যে বান্দা অতিরিক্ত সালাতের গুরুত্ব থাকার কারণে বান্দার মান এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। মানে আল্লাহর হুকুম ছাড়া তার চোখ চলে না। আল্লাহ যা নিষেধ করেছেন সে এই চোখে তার দেখে না, আল্লাহ যা আদেশ করেছেন সে শুধু তাই দেখে। আল্লাহর অপছন্দনীয় কাজ এই চোখ করে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনমূলক কাজগুলো সে করে, তার হাতে করে, তার পায়ে করে, তার দেহে করে। এই জন্য এভাবে বলা হলো যে তিনি এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহর হাত তার হাত, তার হাত আল্লাহর হাত। এভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছে যে বান্দা এত বেশি নিকটবর্তী হয়ে যায়। এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা যে কাজটি আরো বেশি করতে পারি তা হলো সিয়াম পালন করা। যেহেতু অন্যান্য আমলের মতো এই সময়ে সিয়াম পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দিনগুলোতে যত্ন সহকারে সিয়াম পালন করা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চারটি কাজ পরিত্যাগ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ কখনোই পরিত্যাগ করতেন না। তার মধ্যে এক নম্বর হচ্ছে আশুরার সাওম, তিনি কখনোই ছাড়তেন না। দুই নম্বর জিলহজ মাসের প্রথম দশকের সাওম, তিনি ছাড়তেন না। তিন নম্বর প্রত্যেক মাসের তিনটি সাওম, যেটা আইয়ামে বীজের বলা হয়, তিনি কখনো ছাড়তেন না। চার নম্বর ফজরের পূর্বে 2 রাকাতের সুন্নাত, ফজর সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনোই ছাড়তেন না। এই সুন্নাতের গুরুত্ব অত্যন্ত বেশি। যদি আপনি দেখেন যে আপনি সুযোগ পান নাই, ফজরের সালাত শুরু হয়ে গেল আর আপনি সুন্নাত পড়তে পারবেন না, তখন ফজরের সালাত যখন শেষ হবে তখন পড়ে দিবেন। যদি তখনও না পড়তে পারেন সূর্য উদয়ের পরে পড়বেন, আর যদি তাও না পারেন দিনের বেলায় যে কোনো অংশ আপনি পড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন। আর যদি কখনো বিতির সালাত ছুটে গেছে, ফজরের 2 রাকাতের সুন্নাত ছুটে গেছে, তিনি তখন আদায় করতেন। তিনি মুসাফির অবস্থায় ফজরের সালাতের সুন্নাতকে আদায় করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আনহা কি বললেন যে চারটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার সাওম, জিলহজের প্রথম দশকের সাওম এবং আইয়ামে বীজের সাওম এবং ফজরের 2 রাকাত সুন্নাত। এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। আমাদের উচিত এই জিলহজের দশকে সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'আ
70 বছরের দূরে নিয়ে যাবেন জাহান্নামকে তার থেকে, যদি একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা হয়। সিয়ামের গুরুত্ব বুঝে গেছে? এই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালনের তৌফিক দান করুন। এই সময়গুলোতে হজ উমরা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে বেশি বেশি উৎসাহিত করলেন। এই দুটি ইবাদতের মধ্যে রয়েছে পাপের ফল থেকে আত্মার পবিত্রতা, এবং কি যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অতি প্রিয় ও সম্মানিত বান্দা হতে পারে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করেছে আর তাতে কোনো অশ্লীল ও গর্হিত বা গুনাহের কোনো কাজ সে সম্পৃক্ত করেনি, পাপে লিপ্ত হয়নি, সেদিনের মতো সে নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মাতাকে জন্ম দিল। যে ব্যক্তি হজ করলো এমনকি হজের মধ্যে কোনো অশ্লীলতা ছিল না, কোনো পাপ কাজে সে লিপ্ত হয়নি, সে সেদিনের মতো নিষ্পাপ হবে, সেদিনের মতো পবিত্র হবে যেদিন তার মাতাকে প্রসব করল। তার মানে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কোনো পাপ থাকে, সে নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। একটা মাবরুর হজ, কবুলযোগ্য হজের সম্মান ফজিলত হচ্ছে এই ব্যক্তির কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এই হলো হজের গুরুত্ব। আর কেউ যদি রমাজানের মাসে উমরাহ করে তাহলে সে হজের সমপরিমাণ কি সওয়াব অর্জন করবে। আর হাদিসে আরো এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলা আল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। এই উমরাহ থেকে অপর উমরাহ তার মধ্যবর্তী পাপের কাফারা স্বরূপ। এক উমরাহ থেকে আরেক উমরাহ এই সময়ের মধ্যে যা পাপ থাকে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। আর কবুলযুক্ত হজের বিনিময় একটাই, তা হলো জান্নাত। হজ যদি কবুল হয়ে যায় তাহলে আপনার প্রত্যাশা আশা যেটা জান্নাত সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 5 নম্বর যে কাজটি আমরা করতে পারি তা হলো আল্লাহ তাআলার জিকির, বেশি বেশি এই দিনসমূহে আল্লাহকে স্মরণ করা। অন্য আমলের সাথে সাথে জিকিরকে আপনি এখানে সম্পৃক্ত করবেন। যেমন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় এবং মহান আর কোনো আমল নেই। তাই তোমরা এই সময়ে তাকবীর, তাহলিল এবং তাহমিদ বেশি বেশি আদায় করো। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো বেশি বেশি বলা। এই হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং আমি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক স্বরূপ দিয়েছি তার উপর নির্দিষ্ট দিনসমূহে তার নাম স্মরণ করে। এখানে অধিকাংশ আলেম বলেছেন যে আয়াতে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশককে বোঝানো হবে। এই সময়ে আল্লাহর বান্দাগণ বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, তার পবিত্রতা ঘোষণা করবে, তার নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং তার পবিত্রতা বর্ণনা করে তার নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে কুরবানি করে সেই পশুর উপর আল্লাহর নামকে স্মরণ করবে।
হাদিসে চারটি বাক্য অত্যন্ত গুরুত্ব বা দামি বলা হয়। চারটি বাক্য, এক আলহামদুলিল্লাহ, দুই লা ইলাহা ইল্লাল্লাহ, তিন আল্লাহু আকবার, চার সুবহানাল্লাহ। এই চারটি বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো অবস্থায়, হাঁটা চলা বসা অবস্থায় আপনি এটা বলতে পারেন, অতীব সহজ। আমি বলছিলাম জিলহজের প্রথম দশকে করণীয় আমল অন্য কোনো সময়ের সমতুল্য নয়। তাহলে এই সময়ের মধ্যে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা অন্য সময়ের চেয়েও অধিক দাম, আল্লাহর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই ছোট ছোট কাজগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবো। আল্লাহু আকবার। আর যে কাজটি আপনি করতে পারেন, তাকবীর, তাহলিল, তাহমিদ, এই দিকগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য, বড়ত্ব ঘোষণার মাধ্যমে তাকবীর পাঠ করা, যেটা আপনি প্রকাশ্যে উচ্চ স্বরে মসজিদে, বাজারে, ঘরে, মাঠে, ঘাটে, যেখানে সর্বত্রই এই তাসবিহগুলো আপনি পাঠ করতে পারেন। তবে নারী যারা মহিলা মানুষ আছে, যারা নিম্ন স্বরে পাঠ করবে, আর পুরুষদের জন্য উচ্চ স্বরে পাঠ করা। আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন এবং তাকবীর পাঠ করতেন। তাদের উদ্দেশ্যই হচ্ছে বাজারবাসীকে স্মরণ করিয়ে দেওয়া। তাদের উদ্দেশ্যই হচ্ছে বাজারবাসীকে স্মরণ করিয়ে দেওয়া কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি তারা পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা এই বাজারে যেতে শুধুমাত্র মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারে যেতেন এবং মানুষরাও তাদের দেখা দেখি তাকবীর বলা শুরু করতেন। তিনি আরো বলেছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় তার তাবুতে তাকবীর বলা শুরু করতেন, যার কারণে তার তাকবীর শুনে মসজিদের লোকেরাও তাকবীর বলা শুরু করত এবং তাদের দেখা দেখি বাজারের লোকজনও তাকবীর বলা শুরু করত। এমন অবস্থা সৃষ্টি হতো যে পুরো মিনায় একদম তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠত। এই 10 দিনকে তারা এইভাবে মূল্যায়ন করতেন। আল্লাহকে স্মরণ তারা এইভাবে করতেন। সর্বত্র আপনি ঘরে থাকেন, মাঠে থাকেন, বাজারে থাকেন, কর্মস্থলে থাকেন, সর্ব অবস্থায় এই তাকবীরকে গুরুত্ব সহকারে দেখা। আমাদের মধ্যে এমন একজন ভাই থাকা উচিত যিনি কিনা মানুষদের মধ্যে স্মরণ করিয়ে দিয়ে এই সওয়াবের ভাগীদার হবে। যে ব্যক্তি একটা ভালো কাজের সূচনা করে, যত মানুষ সে ভালো কাজ করবে সকলেরই সমপরিমাণ সওয়াব যে সূচনা করলো তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় এবং কি যারা আমল করলো তাদের আমলের কোনো ত্রুটি করা হয় না। তাহলে এই ভালো কাজকে আমরা নিয়তের মাধ্যমে নিজের জন্য আবশ্যক করে নিব। সেটা চেষ্টা করব আমরা যাতে এই ভালো কাজ করতে পারি। আর আরাফার দিনের সিয়াম পালন করা, হজ পালনকারী ছাড়া যারা আমরা বাড়িতে অবস্থান করি তাদের জন্য গুরুত্ব হচ্ছে আরাফার দিনের সিয়াম পালন করা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে, আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন ইহতাসাবা আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল লাতী বা'দাহু, যে আমি আশা করি এই সিয়াম পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। এই সিয়াম পালনকারীর পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছর মানে 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই সিয়াম তার জন্য কাফারা স্বরূপ 2 বছরের গুনাহের জন্য। গুনাহ কোনগুলো?
ছোট ছোট যে গুণাগুলো জানা অজানায় হয়ে যায়, ইচ্ছা অনিচ্ছা অনেক সময় হয়ে যায়, এই গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এক সালাত থেকে এক সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাজান থেকে আরেক রমাজান, এই সময়ের মধ্যবর্তী বান্দার যত ছোট গুনাহ আছে সবগুলো আপনার মাফ হয়ে যাবে। আপনি আসর পড়লেন, মাগরিব পড়বেন, এই সময়ের মধ্যে কিছু ত্রুটি হয়ে গেছে, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরও সুযোগ আছে, আপনি ওযু করলেন, ওযুতে আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়। আপনি ওযু করে বাড়ি থেকে যখন মসজিদে আসবেন, আপনার অবস্থা আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়, আপনার মর্যাদা বৃদ্ধি করা হয়। এভাবে অসংখ্য সুযোগ আছে গুনাহ মাফ। তাই বলে আমরা গুনাহকে কখনো ছোট করব না। আমি প্রথমে বলছিলাম মুমিনের কাছে গুনাহ কখনো কি নয়, ছোট নয়। কারণ কোন গুনাহের জন্য আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে পড়ে যাই, আল্লাহকে রাগান্বিত করে ফেলি, বলা যায় না। কোন গুনাহের প্রভাবে আমার উপর কোন মুসিবত বিপদ চলে আসতে পারে আমি জানি না। তাই আমার জন্য সবসময় সতর্ক থাকা ভালো। আর কোরবানির দিন যেটা 10 তারিখ জিলহজের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনকে আইয়ামুল হাজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন বলা হয়। এর গুরুত্ব অপরিসীম। আমরা এই দিনে কোরবানি করে থাকি, পশু জবাই করে থাকি, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনই আমাদের কি লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমাদের পশুর রক্ত মাংস এগুলো পৌঁছায়? কিছুই তো পৌঁছায় না। কি যায়? মানুষের অন্তরের তাকওয়া যায়, তার নিয়তের পরিশুদ্ধতা যেমন আল্লাহর কাছে তার মর্যাদাও তেমন হয়, তার ফলাফল তেমন হয়। বরং আল্লাহ তাআলার বড় দয়া যে তিনি আমাদেরকে এই পশু কোরবানি করার মাধ্যমে খাদ্যের একটা ব্যবস্থা করবেন। এমন কেউ যদি মনে করে যে আমি পশু কোরবানি না করে আমি সাদাকা করব, আমি সেই পরিমাণ অর্থ গরিবকে সাদাকা করব, এটা তার জন্য যথেষ্ট হবে না। বরং বলা হলো আপনি কোরবানি করবেন, কিছু খাবেন এবং অভাবগ্রস্তদের মাঝে বন্টন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম তা বুঝে মেনে আমল করার তৌফিক দান করুন। অনেকগুলো কথাই বলা হলো, তার মধ্যে এক নম্বর বলছিলাম তওবা করা, 2 নম্বর সালাতের হেফাজত করা, 3 নম্বর সিয়াম পালন করা, 4 নম্বর হজ উমরা করা, 5 নম্বর আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, 6 নম্বর তাকবীর তাহলিল তাহমিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করা এবং আরাফার দিনের সিয়াম পালন করা এবং হজের দিন যেটা ওই দিন কোরবানি করা, ওটা হলো বড় হজের দিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। যেভাবে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হন সেভাবে আমল করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা অনুপস্থিত মারা গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল বাসী করুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত রাব্বুল আলামিন সবাইকে বিপদমুক্ত করে দেন। যারা অভাবগ্রস্ত তাদের অভাবমুক্ত করে দেন। আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে, দুঃখ কষ্টে আছে, রাব্বুল আলামিন তাদের সহায় হন। আল্লাহুম্মা আমিন। رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.